রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সকালে একটু বেশি ঠান্ডা ছিল, তো সেই কারণে আজকে সকালে রান্না বান্না করলাম না। আজকে দুপুরে রান্না করব, আর সকালবেলা রান্না বান্না করবো না, খাইতে তো লাগবেই বলো। তো সেই কারণে খালি রুটি বানাইছি আর একটা সবজি। তো সেটা খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে মাঠেও চলে গেছে। এখানে আমার মেয়ে খেলা করতেছে, আর ওর খেলাটা দেখে আমার এত হাসি পাইতেছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। শীত আসলে কিন্তু ছেলে মেয়েরা এই র্যাকেট খেলাটা বেশি পছন্দ করে, কারণ শীতকালে এই খেলাটা খেলে। তো আমার মেয়েও সবাইকে দেখে বলল যে ওর বাবাকে যে র্যাকেট আনতে, কিন্তু এখন তার আর বড় র্যাকেট দিয়ে খেলার বয়স না, তো সেই কারণে প্লাস্টিকের র্যাকেটগুলো আয়না দিল। তো সেটা নিয়ে খেলা করতেছে, আর এত হাসি লাগতেছে। ওরা এখনও পারে না, মানে আমরাও যখন ছোট প্রথমবার দেখছি র্যাকেট, তখন আমরাও কিন্তু ঠিক এইভাবেই খেলা করতাম। আর সেই পুরোনো দিনগুলির কথাই মনে পড়ে গেল আমার মেয়েকে দেখে, যে আমিও ঠিক এইরকমভাবেই খেলতাম। তো আমার মেয়ে কোনো পরিচয় দিতে হবে না যে এটা আমার মেয়ে, সব কাজ সব দিক দিয়ে আমার মতোই হয়েছে। তো সে যাই হোক, আমার মেয়ে ওখানে খেলা করুক, আর আমাকে তো ঘরের কাজগুলি করতে হবে, যেহেতু দুপুরে রান্না করব। তো দুপুরের আগে ঘরের যেই সমস্ত কাজগুলি আছে সমস্তগুলি শেষ করতে হবে। আবার আমাকে চান্দান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার রান্না করতে হবে। তো সেই কারণে আগে কাজগুলি সাইরা নিতেছি। আর আজকে যেহেতু সকালের দিকে রান্না বান্না ছিল না, তো টুকিটাকি করে খুঁজে টুজে সব কাজই করতেছি। আর আমাদের বাড়িতে আমি ভিডিও করব, এটা মোটামুটি সবাই জানে, কিন্তু কেউ নিজের চোখে দেখে না এসে কোনো সময় যে কোন ফাঁকে আমি ভিডিও করি। কিন্তু আমার ভিডিও করার সময় অনেক লোক আসে, তাদেরকে আমি স্কিপ করে দিই। যেমন আজকে আমি ঘরের কাজগুলি করতেছিলাম, তখন একটা দিদি চলে আসছিল। তো অন্যের সাথে একটু কথা টথা বলে গ্যাসটা মোছা হয়ে গেছে, তারপরে থালা বাসনগুলি নিয়ে আসলাম। আর দেখো, সকালে একবার কিন্তু কালকে রাতের বাসনগুলি মাজা হয়েছে, তারপরে এগুলি আবার খাওয়া দাওয়ার পর এতগুলো বাসন হয়েছে, তারপরে আবার রান্না করব, তারপরে বাসন হবে, আবার খাওয়া দাওয়া করলে তারপরে বাসন। মানে শীতের দিনে যে জলের থেকে দূরে থাকবো সেটা আর হয়ে ওঠে না। শীতের দিনে সেই জলটা মনে হয় একটু বেশি ঘাটা হয়। তার মধ্যে আমার ননদ চলে আসে তরকারি নেওয়া, উনি ল্যাঠা মাছের তরকারি করছে। তো ওই তরকারিটা ওনার মা বাবাকে দিতে চলে আসছে, কারণ ওর ভাই অত খায় না, আর আমি খাবো কি খাবো না তার গ্যারান্টি নেই, মা আর বাবাই খাবে। তো ওনার জন্য রেখে দিলাম। আর এখানে আমার গ্যাস রাখার যে টেবিলটা, ওটা না একটু এদিক ওদিক, মানে বুড়ো দাদুর মতো লড়ে আর কি, দাঁতের মতো। তো সেটাকে আজকে ভাবলাম একটা নিচনে একটা নতুন কার্পেট না এগুলো কি বলে জানি, এগুলো দিয়ে সাজাইলাম। অনেক দিন ধরে রয়েছে, তো জল টল পরে আগেরটা নষ্ট হয়ে গেছে। আর এরকম কাগজও খুঁজে পাইতেছিলাম না, তো আজকে পাইলাম, তো সেটা টেবিলে পাইতে দিলাম। জানো তো, ঘরে অনেক জিনিস আছে যেগুলি ইচ্ছা করে শখ করে আনতে, লোকের ঘরে দেখি বা বলতে পারো মোবাইলেও দেখি, কিন্তু টাকা পয়সার জন্য না হয় না। অভাব জিনিসটাই যে এত খারাপ। শুধু কি পাকা ঘরেই সাজানো যায় বলো? মাটির ঘরও কিন্তু মনের মতো করে সাজালে সেটা কিন্তু পাকা ঘরের থেকে কম সুন্দর লাগে না। কিন্তু টাকার অভাবে কোনো কোনো সময় সেগুলি আর পূরণ করা হয় না, যেটুকুনি আছে সেইটুকুনি দিয়েই আর কি ম্যানেজ করে চলতে হয়। আর আমাদের বাড়িতে এমনই অবস্থা যে শখ করলেও কোনো কমা দামের জিনিসও কিন্তু আমরা কিনে আনতে পারি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা একদমই পছন্দ করে না বাইরের কোনো জিনিস, খাবার হোক বা ঘর সাজানোর জিনিস হোক, কেনাকাটা, ওনারা বাইরের জিনিস একদমই পছন্দ করে না। কারণ ওনারা আগের দিনের মানুষ তো, আর আগের দিনের কিন্তু এইসব হাবি জাবি কিনা একদমই ছিল না। ওনারা ছিল একদমই হিসাবই, কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলেও তারা বানাই খাইতো, আর ঘর সাজানোর ইচ্ছা হলেও তারা ঘরের মানে হাতে তৈরি জিনিস দিয়ে আর কি ঘরটা সাজাইতো। কিন্তু আমরা তো আর এত গুণী না যে হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাবো। আর আমার মধ্যে ভাই এত গুণও নাই আমি যে ঘর সাজাবো আমার হাতে তৈরি জিনিস দেয়া। তো সেই কারণে মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে যে ভগবান আমাকে কিছুই দিল না, ভিডিও বানানোর একটুখানি বুদ্ধি দিল, কিন্তু সেটাও আবার প্রকাশ করার মতো জায়গা দিল না। আর হাতের কাছ তো দূরেই থাকবা, বা সেটা কোনোদিনও হবে না আমার কাছে। তো সে যাই হোক, মনের দুঃখ চাপা নিয়ে রান্নাটা বসাই দিলাম দুপুরের, কারণ শীতের বেলা তো দেখতে দেখতে চলে যায়। আর এখানে আমার কর্তামশাই দেখো কি করতেছে, উনি ওনার মেয়ের সাথে র্যাকেট খেলতেছে, আনছে ওনার মেয়ের জন্য, আর উনি খেলতেছে। যাই হোক, ওনারা খেলতেছে, এখন আমি চলে আসছি আমার কাজ করতে। রান্নাটা বসাই দিয়ে এখানে ক্ষেতের যে কাজগুলি আছে সেগুলো তো আমাকে গুছাই দিতে হবে, কারণ আমার কর্তামশাই আবার দুপুর 2:30-3টে নাগাদ আবার বাজারে চলে যাবে। আর শীতের বেলা বলতে নাই, একদমই ছোট, এখানে যে রান্না করে ওনাকে সবজিগুলি গুছাই দিব তারও অবস্থা নাই। আমার কাজের মানে রান্নার মধ্যে দিয়ে ওনার সবজিগুলি গুছাই দিতে হবে। আর একা যে আমি কাজ করি তা না, মাঠের থেকে সবজি আনলার পরে আমি আর এখানে আসবো না, আমার কর্তামশাই, বাবা আর মা, এরা 3জন মিলে সবজিগুলি সব ধুয়ে পুছে ভ্যানে উঠাই নেবে। আর ওইখানে আমি রান্না বান্না করে দেখো চলে আসছি আমার মেয়েরকে কাণ্ড দেখতে। আমরা এই জিনিসগুলি মনে পড়ে তোমাদের, এই জিনিসগুলি কিন্তু ছোটোবেলায় আমরা মানে জানুয়ারি মাস আসতে না আসতেই পুরো সবাই বন্ধু বান্ধবীদের দিতাম। তখন আমাদের কাছে এই
1 টাকা মানে অনেক কিছু ছিল, এটা দেওয়া মানে অনেক খুশি ছিল। কিন্তু এখন এগুলি সচরাচর আর দেখা যায় না, একদম উঠে গেছে বলতে পারো। আগে তো আমরা এগুলি দিয়ে এত খুশি হইতাম, কেউ যদি আমাদেরকে দিত বা কাউকে যদি দিতাম, বাড়ি থেকে লুকায় লুকায় টাকা নিয়ে আসতাম, বা বলতে পারো খাবার টিফিনের যে খাবারের টাকা দিত সেই টাকাগুলি গুছায় রাখতাম যে এই দিনে আমার এই বান্ধবীটাকে দিব। সেই দিনগুলোকে সত্যি খুবই মিস করি। আমি জানি না আমার বন্ধু বান্ধবীরা আমাকে কতটা মিস করে বা তাদের আমার কথা মনে পড়ে কি না পড়ে, কিন্তু আমি যখনই একা থাকি আমার সত্যি কথা বলতে মা বাবার সাথে তো ফোনে কথা বলি, কিন্তু বন্ধু বান্ধবীর সাথে আর কথা বলা হয় না। আমি চাইলেও তারা কথা বলতে পারে না, কারণ তাদের পরিস্থিতি এমন হয়ে গেছে। আমি এখন পরের সংসারে চলে আসি, আর তারাও তাদের পরের সংসারে চলে গেছে, তাদেরও এখন সংসার হয়ে গেছে। তারা হয়তো সংসারের চাপে আমাকে ভুলে গেছে, আর আমি হয়তো ভুলতে চাইলেও ভুলতে পারি না, কারণ আমি একা থাকি। তো যেই কারণে আর কি ইউটিউব চ্যানেল খোলা, যাতে আমি সবাইকে ভুলে থাকতে পারি বা তাদের কথা আমার যেন মনে না পড়ে, কিন্তু সেই একা থাকলে মনে পড়েই যায়। তো সে যাই হোক, এখানে এখন বিকালবেলা আর কোনো শ্যুট করলাম না, মেয়ের জামা প্যান্ট সিলাই। সন্ধ্যার পরে এই যে ওর বাবা দেখো আজকে ওদের জন্য র্যাকেট নিয়ে আসলো। মানে বাবার আর মেয়ের সম্পর্কই এরকম হয়, মেয়ে কিছু মুখ ফুটে না বললেও বাবারা ঠিক বুঝে যায়, যেমনটা আমার বাবা বুঝলো। তো আমার কর্তামশাই ঠিক তেমনটাই করলো, তার মেয়ের মনের কথা সে বুঝে ফেললো। আর তিনি একটা আনেননি, 2 ছেলে মেয়ের জন্য 2টা আনছে। হ্যাঁ, ওদের এখনো খেলার বয়স হয় না ঠিকই, কিন্তু বাবার মন তো আর মানলো না। সব বাচ্চারা যখন খেলা করে তার মেয়ে কেন খেলবে না? তো এরকমই হয় বাবার ভালোবাসা। আর তোমাদের ভালোবাসাটা একটু জানায় দিও, একটু ভিডিওটা লাইক করে। আশা করতেছি ভিডিওটা কোনো না কোনো জায়গায় তোমাদের ভালো লাগবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।